আমরা নির্বাচন করব, নির্বাচনের জন্য আমরা 17 বছর লড়াই করেছি। বিএনপিকে কেউ এমন একটা শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে যে শিবিরটা অনেকটা আওয়ামী লীগের মতো। কেউ চেষ্টা করছে, একটা দল আজকে অনেকেই বুঝে ফেলেছে কিংবা জানতে পেরেছে, আমরা জানি না, আমরা কিন্তু বুঝি না কেন এটা করে। আমরা বলেছি আমরা নির্বাচন করব, নির্বাচনের জন্য আমরা 17 বছর লড়াই করেছি। আমাদের নেত্রী জেল খেটেছেন, পৃথিবীতে একমাত্র নেত্রী আমি বলতে পারবো যে যিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই। দেশের নেতা কর্মী মাটি মানুষকে ছেড়ে তিনি পালিয়ে যান নাই। এখন তিনি আজকে তার কোনো চিকিৎসা চলছে না, যা আছে এবছর যদি আলহামদুলিল্লাহ তারা ভালো রাখেন আমরা হয়তো আরো কিছু জনকে পাবো, কিন্তু ওনার চিকিৎসার অবস্থা নাই। তো এই একটা অবস্থা তিনি বরণ করে নিয়েছেন। আমরা জেলখানার সাথে দেখা করেছি, যখন দেখা করেছি তখন যে ওনার অবস্থাটা ছিল যেখানে থাকতেন এটা কল্পনাও করা যায় না, স্বেচ্ছায় একটা জায়গায় থাকতেন। আমরা জেলখানায় বহুদিন ছিলাম, আমরা চেষ্টা করেছি যে ওনাকে ভালো জায়গায় নেওয়ার, কিন্তু পারি নাই, এই সরকার দেয়নি। যাই হোক, আমি বলতেছিলাম যে বিএনপির নেতা কর্মীদের, এই দেশের মানুষের অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষার ফলে আজকে আমরা একটা অবস্থানে এসেছি। গণতন্ত্রের জন্য আমরা কথা বলার অধিকারের জন্য আমরা এসেছি। আজকে কেউ বিএনপিকে মানে অবস্থা এরকম যে নির্বাচনে গেলেই তো বিএনপি ক্ষমতায় যাবে, এমন আমার একটা ধারণা সবার ভিতরে এসে গেছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এমন ধারণা করি না। আমরা ধারণা করি নির্বাচন হবে, নির্বাচনে আমরা কাজ করব, নির্বাচনে যাব। বিগত দিনে বিএনপি তিনবার ক্ষমতায় ছিল, যদি বিএনপি ভালো কিছু করে থাকে দেশের লোক আমাদেরকে ভোট দেবে, এটা আমরা আশা করতে পারি আল্লাহর কাছে, মানুষের কাছে। জিতি ভালো, না জিতি যে আসে ক্ষমতায় আসবে তাকে আমরা সালাম দেব, কিন্তু যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। ওই যে দেখছেন না আপনার গান বাজনার অনুষ্ঠানে একসঙ্গে সুর করে কাওয়ালি গায়, একটা কি জানি বলে কনসার্টে রয়েছে, কি বলে নাকি জানি না, একটা গান গায় সবাই কাওয়ালির মতো। এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে কি এমনি বিএনপিকে খাটো করা যায়, বিএনপি মানুষের সামনে খাটো করা যায়। কিন্তু যেখানে আমাদের নেতা, আমরা যত ভুলভালই বলি না কেন, আমাদের নেতা তারা এখন পর্যন্ত ঠিকঠাক কথা বলে যাচ্ছেন, দেশের মানুষ পছন্দ করছেন। আমি যাদের সাথে কথা বলি তারাও কিন্তু কথা বলেন যে না উনি একটু ঠিকঠাক লাইন মতো আছে, কথা বলতেছেন, ভালো কথা বলতেছেন। নেতৃত্ব স্টাবলিশড, বহু আগে বলেছিলাম যে বিএনপির নেতৃত্বের কোনো সংকট নাই। এটা আমি এখন থেকে আর 10-12 বছর আগে বলেছিলাম লেডিস ক্লাবে, আজকেও বলি নেতৃত্বে বিএনপি কোনো সংকট নাই। সুতরাং আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন। কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্য এই দেশে আইন আছে, কানুন আছে, সেই অপরাধে ওর বিচার হবে এবং সাংগঠনিক অপরাধের বিচার হতে পারে। যে আমাদের ইসলামকে যেভাবে ব্যান করা হয়েছিল হতে পারে। যারা ব্যক্তিগতভাবে চুরি চামারি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, লুট করেছে, এই দেশে সব কিছু শেষ করে দিয়েছে, তাদের বিচার হবে। বিএনপি কখন না করে নাই, কিন্তু আমার একটা অবস্থা হয়ে গেছি যে না বিএনপি আমাদের ওরকম একটা আছে জানেন, বিদেশে কিছু আছে, বিদেশি কিছু লোক আছে, অনেকে বলে কান দিয়েন না। আমার কানটা খুব খারাপ, আমি সব শুনি, তো কান আমি দেই। কারণ ওই লোকগুলা এই বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেওয়া দেবে না, কারণ এরা কারো না কারো দায়িত্ব পালন করছে।